আসসালামু আলাইকুম। সানিয়া শর্ট কুকিং থেকে সবাইকে স্বাগত। আজ আমি ইঁচড় চিংড়ি আলু দিয়ে ঝোল করে দেখাবো। প্রথমে আমি চিংড়ি মাছগুলো কেটে নিয়েছি, মাথা কেটে নিয়েছি, তারপরে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, নিয়ে ইঁচড়টা কেটে নিয়েছি। ইঁচড়টা দেখানো হয়নি, কেটে নিয়েছি। উনুনে কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াইতে সর্ষের তেল দিয়েছি। সর্ষের তেলটা গরম হয়ে গেলে আমি পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজ দিয়ে দিয়েছি আমি। পেঁয়াজটা একটু লাল লাল হয়ে গেলে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেব। আমি এবারে চিংড়ি মাছগুলো দিয়ে দেব। পেঁয়াজটা একটু লাল হয়ে গেছে। চিংড়ি মাছটা আমি দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেব। ভালো করে আমি নাড়িয়ে চাড়িয়ে নেব। চিংড়ি মাছটা দিয়েছি, পানি বার হয়ে গেছে। চিংড়ি মাছ দিয়ে আমি 1 চামচ লবণ দিয়েছি। ইঁচড়টা আমি ওদিকে গোটা গোটা করে কেটে রেখেছি। ইঁচড় আর আলুটা চন্দ্রমুখী আলু। ভালো করে আমি নাড়িয়ে চাড়িয়ে নেব চিংড়ি মাছটা। ভালো করে আমি নাড়িয়ে চাড়িয়ে নেব। অনেকটাই পানি বার হয়ে গেছে চিংড়ি মাছ দিয়ে। অনেকে অনেকভাবে রান্না করে, আমি তো এইভাবেই রান্না করেছি। আমি আরও একটা ইঁচড় রান্না দিয়েছি, ইঁচড় চিংড়ি দিয়েছিলাম। ওটা আর এটা হচ্ছে ইঁচড় চিংড়ি ঝোল। তারপরে আমি ইঁচড়গুলো দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি, আমি 3টা কেটে দিয়েছি। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব আমি। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এবারে পানি দিয়ে দেব। আমি পানি দিয়ে দিয়েছি, দিয়ে তারপরে আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। 5 মিনিট না, আরও একটু 10 মিনিট ঢাকা দিয়ে রাখবো, কেননা ইঁচড়টা একটু গলতে একটু লেট হয়, তার কারণে। তারপরে আমি ঢাকা দিয়ে দিয়েছি। 10 মিনিট বাদে আমি ঢাকনাটা তুলে নিয়েছি। নিয়ে চন্দ্রমুখী আলু তো ওটা গলে যাবে বলে আমি একটু আলুটা লাস্টে দিয়েছি, দিয়ে আবার একটু ঢাকা দিয়ে দেব। তারপরে ঢাকনাটা তুলে নিয়েছি। এবার সব মশলাগুলো আমি দিয়ে দেব।
আদা রসুনের পেস্ট দিয়েছি 1/2 চামচ, হলুদ গুঁড়া দিয়েছি 1 চামচ, লঙ্কা গুঁড়া দিয়েছি 1 চামচ, জিরা গুঁড়া দিয়েছি 1 চামচ, আর ধনিয়া গুঁড়া দিয়েছি 1 চামচ। দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব। চিংড়ি মাছগুলো ভালোই একটু বড় বড় ছিল। ভালো করে আমি নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিচ্ছি। ভালো করে কষিয়ে নেব। এইভাবে খেয়ে দেখবেন, খুবই সুন্দর লাগবে, খুবই ভালো লেগেছে রেসিপিটা। তারপরে আমি পানি দিয়ে দিয়েছি। লবণ মনে হচ্ছে একটু কম হয়ে গেছে। আবারও একটু লবণ দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে দেব। এবারে আমি ঢাকা দিয়ে দেব। পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম আমি। প্রায় হয়ে এসেছে রান্নাটা। ঝোলটা আর একটু কমিয়ে ফেলবো। আমার রেসিপিটা হয়ে গেছে। প্লিজ কেউ আমার রেসিপিটা কেউ টেনে টেনে দেখবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। একটা প্লেট নিয়েছি, প্লেটে বার করব। পাতলা পাতলা ঝোল হয়েছে, খেতে দারুণ হয়েছে। সবাইকে আল্লাহ হাফেজ।